হে হাই এভরিওয়ান, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। মায়ের বাড়ির বিপত্তারিণী ঠাকুরকে জটেশ্বর থেকে নিয়ে এসে এবার সন্ধেবেলায় চলে যাব রথের মেলাতে। আমাদের এই হ্যামিল্টনগঞ্জের রথের মেলা যেহেতু অনেক দিনের হয়, মানে 10 থেকে 12 দিনের হয় আর অনেকটা বড় হয়, তাই আমরা এখানে হ্যামিল্টনবাসী অনেক আনন্দ আর খুশি নিয়ে মেলাতে এনজয় করি। এই তো মেলাতে এসে প্রথমেই আমরা মায়ের দর্শন করে নিলাম, কারণ আমাদের কালীবাড়ি মাঠেই মেলাটা বসে আর এসেই যদি মায়ের দর্শন না করি মনটা একদম ভালো লাগে না। আর আমরা সবাই মিলেই মেলাতে গেছিলাম, ছনের মা বাবা, আমি আর সঞ্জয়। এবার জেদ ধরলো যে সোনামা আমি গাড়িতে উঠবো, মানে নাগরদোলায়। তো ওকে নাগরদোলায় ওঠানোর পর এবার আমরা চলে যাব মাটির জিনিসের দিকে। আর যখন আমরা ঢুকেছিলাম না, তখন লাইটের একটু গন্ডগোল ছিল বলে আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। আর এত গরম ছিল, তারপরে লাইট আসার পর এই দুটো নিয়ে নিলাম ছনের জন্য, শিব ঠাকুর আর মিঠু। মিঠু মানে হচ্ছে টিয়া পাখি। ও আজকালকার দিনে বাচ্চারা মোবাইলে দেখে কি আর সব কিছুর নাম দেয় আলাদা আলাদা করে। আর যত দিন যাচ্ছে তত জিনিসপত্র আরো মডার্ন হচ্ছে। যেমন ধরো এবার মেলাতে সাধু বাবাটাকে দেখলাম না, যেটা আমি মেলায় প্রত্যেকবার গিয়ে দেখি, যেটা স্প্রিং লাগানো থাকে মাথার মধ্যে। বাঘটাকে দেখলাম, আর নতুন নতুন অনেক জিনিস এসছে। এই যে দেখো ঝিঙা, তারপরে আলু দেখলাম, পেয়ারা দেখলাম। আগেও ছিল এরকম ফলাদি, কিন্তু এবার ঝিঙাটাকে নতুন দেখলাম আর পেয়ারা দেখলাম। খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর ওগুলো কেনাকাটি করে আমরা চলে আসলাম মেলার ভেতরে। তো মেলাতেও কি কিনবো এত গরমের মধ্যে, তো তোমাদেরকে একটু দেখাই। সমস্ত কিছু এসেছে মেলাতে। মোটামুটি হ্যামিল্টনগঞ্জে যে কালী পূজার মেলা হয় সেরকম ধরনেরই মেলা এসছে, অনেক বড় মেলা। কি চাই এবার নতুন একটা জিনিস দেখলাম যে 100 টাকার বাসনের দোকান এসেছে, যা নেবে 100 টাকা। আর 20 টাকার দোকান তো সবসময়তেই আসে। এবার আরও একটা দোকান এসেছে যেটা 5 টাকার দোকান। দেখে খুব হাসি পাচ্ছিল, কিন্তু সত্যি জিনিসগুলো খুব ভালো ছিল। আর অনেক কিছুরই সুন্দর সুন্দর দোকান এসছে। তো এবার আমাদের হয়ে গেছে মেলা ঘোরা। এবার আমরা একটু জিলাপি নিয়ে, এবার লটকাও পেলাম না যেহেতু অনেক রাতে গেছি, জিলাপি নিয়ে এবার একটু আইসক্রিম খেয়ে আমরা বাড়ি চলে যাব। আর এই আইসক্রিমটাও আগের বছরও এসেছিল। আমি এই আইসক্রিমটা ভ্যানিলা আর চকলেট মিশিয়ে নিয়েছিলাম। এটা খেয়েও দেখতে পারো, ভীষণ টেস্টি খেতে। 50 রুপিস করে নিচ্ছে। আর আজকের জন্য ব্লগটা এ পর্যন্তই। আর তোমাদেরকে আমি অবশ্যই মায়ের বাড়ির বিপত্তারিণী পুজোর ব্লগটা শেয়ার করব। হ্যামিল্টন থেকে এই ব্লগটা যারা দেখছো তারা অবশ্যই কমেন্টস করো। চলো টাটা।